হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা বর্মা অফিসিয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে। তো এই যে দেখো, আমি, বোন, তারপরে পিসমশাই, তারপর ঠাকুরদা আছে। ঠাকুরদা কোথায় গেল? এই তো। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ইন্ট্রোটা গাড়িতেই দিয়েছিলাম। তো তারপরেও আমি ভয়েস করেছিলাম, কিন্তু চারিপাশে এত গাড়ির সাউন্ড যে আমি মানে আমার সাউন্ডটা কম শোনা যাচ্ছিল, গাড়ির আশেপাশে সাউন্ডটা বেশি শোনা যাচ্ছিল, যার জন্য আমি সাউন্ডটা পরে যখন এডিট করি তখন আমি দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো আমরা কিন্তু প্রায় চলে এসেছি, কারণ আজকে আমরা যেই জায়গায় পিকনিকে যাব বেশি একটা দূর না, আমাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার বলতে পারো। আমাদের পাশেই যে মানে আমাদের বাড়ির সামনে যে আলিপুরদুয়ার আছে, আলিপুরদুয়ার পার করেই সিকিয়াজোড়া নামে একটা জায়গায় এসেছি। এটা হচ্ছে সিকিয়াজোড়ার মেন যে প্লেসটা, সেখানে কিন্তু এখানে নাকি শুনলাম যে রান্না করতে দেবে না। তো আমরা তো ফ্যামিলি পিকনিক বলে এসেছি, আর এখানে তো শুধু ঘুরবো তাই না, আমাদের তো খাওয়া দাওয়া কিছু করতে হবে। তো এই যে দেখো, আমরা যে গাড়ি করে বেরিয়েছিলাম, মোটামুটি এখান থেকে আর কয়েক মিনিটের রাস্তা, তারপরে একটা বনলতা নামে একটা প্লেস আছে, সেটাও সিকিয়াজোড়ার মধ্যেই আর কি। তো ওখানে হচ্ছে মানে একটা ফাঁকা জায়গার মানে ফাঁকা জায়গা, ওখানেও সুন্দর সুন্দর প্লেস করা আছে, ট্রেন্ড করা আছে। তো এখানে দেখো আমরা একটু দাঁড়িয়েছিলাম, এই যে টিকিট কাটছিল আর কি। যাই হোক আমাদের টিকিট কাটার পর আমরা কিন্তু একদম চলে এসেছি। আর আমরা কিন্তু প্রথমে এসে টিফিনটাই খাবো, কারণ আমরা সকালে না খেয়ে এসেছি। তো এখানে আমাদের টিফিনের মধ্যে রয়েছে হচ্ছে ডিম, পাউরুটি, কলা, তারপর হচ্ছে সুজি, ঠেকুয়া, অনেক রকম আইটেম ছিল। তো এগুলো তো খাওয়ার পরে আমরা আবার একটু ঝালমুড়িও খেয়েছি। ঝালমুড়ি মানে আমাদের যে ৪ জন কাকুরা গেছিলো, ওই কাকুর মধ্যে একজন কাকু আমাদেরকে হচ্ছে ঝালমুড়ি খাওয়াইছিল। মানে আমরা এই টিফিনটা খাওয়ার পরে আবার ঝালমুড়িও খেয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমি সার্ভ করছিলাম, সাথে সবাই সার্ভ করছিল। তো এই যে দেখো, সুজি দিচ্ছিলাম, ঠেকুয়া দিচ্ছিলাম, তারপরে পাউরুটি, ডিম আর হচ্ছে কলা। তো যাই হোক, আমাদের মোটামুটি খাওয়া দাওয়া করে নেব সকালের ব্রেকফাস্টটা, মানে ব্রেকফাস্ট আর টিফিন যাই হোক যেটাই বলো, মানে একই ব্যাপার হয়ে গেল। যাই হোক, তো তো যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার হচ্ছে আমাদের কাটাকাটির পালা। তো সবাই সব কিছু করলে কিন্তু আমাদের এক নিমিষে কাজ শেষ হয়ে যাবে, যার জন্য আমরা কিন্তু সবাই দেখো একদম কাজে লেগে পড়েছি। আমরা প্রথমে রসুনে হাত দিয়েছিলাম, রসুন ছেলা শেষ, তারপরে আমরা হচ্ছে কাঁচা লঙ্কার বোটা ছাড়াচ্ছিলাম। আর এদিকে দেখো সবাই সবাই বলতে সবাই, কাকিমা, কাকুরা সবাই কাটাকাটি করছিল। আমাদের কিন্তু বেশি একটা কঠিন কোনো রকম কাজ মনে হয়নি, কারণ আমাদের মানে সবাই মিলে কাজ করছিলাম। আর এদিকে পিসেমশাই রান্না বসিয়ে দিয়েছে। তারপর দেখো আমাদের গাড়িগুলো সাইড করে রাখা আছে। আমরা মোটামুটি দুটো টেন্ট নিয়েছিলাম। আর ওই যে দেখো সবুজ কালার দেওয়া আছে, মানে মাঝখানে তার মাঝখানে কিছু কিছু জায়গাতে দোলনার ব্যবস্থা রয়েছে। আর এখানে আছে অনেক কিছু আছে, ঠিক আছে, সেটা তোমরা ভিডিও শেষে আস্তে আস্তে বুঝতে পারবে। আর তোমাদেরকে প্রথমেই আমি বলে নিচ্ছি, আমরা কিন্তু যেখানে ছিলাম একদম সিম্পলি ফ্যামিলি পিকনিকের জন্য একদম ঠিক আছে, কিন্তু একটা অবাক করা কাণ্ড বলতে পারো। আমরা যেতে যেতে হঠাৎ করে একটা অনেক দূরে না একটা বাংলো টাইপের দেখতে পেয়েছি। মানে আমরা যেখানে পিকনিক করেছি সেখান থেকে মোটামুটি ১.৫ কিলোমিটার ২ কিলোমিটার বলতে পারো, মানে অনেকটা ঘন জঙ্গল পার করে এত সুন্দর একটা বাংলো। আর এই বাংলোটাতে আমি অনেক দিন আগে ভিডিওতে দেখেছিলাম, অনেকে এসেছিলো এই বাংলোটাতে, সেই ভিডিও আমি দেখেছি, কিন্তু তার পাশেই যে সিকিয়াজোড়ার এরকম একটা পিকনিক স্পট আছে সেটা আমার জানা ছিল না। তো আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম কিন্তু পিকনিক স্পটেই, ঠিক আছে। কিন্তু মানে আমরা না যেখানে ছিলাম সেখানে মানে হঠাৎ করে মানে হাঁটতে মানে ভাবছিলাম যে একটু জঙ্গলের দিকে যাব। তো যেতে মানে এরকম একটা মানে পিঙ্ক কালারের একটা কাগজ ফুলের গাছ দেখতে পেয়েছিলাম। মানে এই বাংলোর সামনে না একটা পিঙ্ক কালারের গাছ আছে, সেটা অনেকটা দূর থেকে দেখা যাচ্ছিল। সেই পিঙ্ক কালারের মানে যে কি আছে, মানে পিঙ্ক কালারের যে গাছটা আছে সেটা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল, সেটার জন্যই আমরা কিন্তু আসলাম। আস্তে আস্তে এত সুন্দর একটা বাংলো আমি দেখতে পাবো, মানে সত্যি
আশ্চর্য হয়ে গেছিলাম আমরা। তো যাই হোক, অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমি এই বাংলোতে আসবো, কিন্তু এই পিকনিকের দৌলতে হয়তো আমি সেটাও এসে উপভোগ করে নিলাম। তো এদিকে সামনেই ছিল একটা চা বাগান। এখানে দেখো আমার ননদিনী এখানে রিলস বানাচ্ছিল, আর আমিও একটু রিলস বানাচ্ছিলাম। সেই রিলস তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে। আর এই যে দেখো, এই বাংলোটার সামনে অনেক বড় একটা চা বাগান আছে। তো এখানে আমরা অনেক ফটো উঠলাম, তারপর রিলস বানালাম। তো যাই হোক, এবার আমাদের মানে যেইখানে পিকনিক স্পটটা সেখানে যাওয়ার জন্য আমরা মানে বেরিয়ে পড়লাম। কারণ হচ্ছে অনেকটা দূর, কারণ আমরা তো অনেকটা দূরে এদিকে এসেছি, আর আমাদেরকে খোঁজ করছে ওরা অনেকক্ষণ থেকে, মানে অনেকেই আছে, কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই বাংলোটা আমরা সত্যিই জানি না। কিন্তু হাঁটতে 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 যে এত সুন্দর একটা বাংলো পেয়ে যাবো, তো এখানে যদি আমার ফটো না ওঠে তাহলে কি আর হলো। তো যাই হোক, আমরা একটু ফটো উঠে নিলাম। আর এই যে দেখো পিছনে যে পিঙ্ক কালারের কাগজ ফুলের গাছটা দেখতে পাচ্ছ, আমরা সেই ঘন জঙ্গল থেকে এই পিঙ্ক কালারের গাছটা দেখতে দেখতে এসেছি। তো আসার পরেই এত সুন্দর একটা বাংলো দেখতে পাবো, মানে সত্যি অসাধারণ অসাধারণ। আর তোমরাও দু একদিনের জন্য কিন্তু এখানে আসতে পারো। আমি তোমাদেরকে মানে পুরো ডিটেলসটা মানে ভিডিও শেষে দিয়ে দিব। ঠিক আছে, কোথায় কিভাবে আসবে তোমরা সবটাই দেখতে পাবে। আর ওই যে দেখো, আমরা যে জঙ্গলের দিকে আসছিলাম, এই জায়গার এইখানে অনেকটা ফাঁকা জায়গা, তারপরে কিন্তু ওই যে টেন্টগুলো তুমি দেখতেই পাচ্ছ আমরা কতটা দূরে এসেছিলাম। তো যাই হোক, এসেই একটু গরম গরম চা খাচ্ছিলাম, কারণ আমরা টিফিন করে গিয়েছিলাম। তো এসে একটু লাল চা খেলাম, কারণ এখন আমাদের রান্না অনেকটা বাকি আছে। তো এখানে একটু চা টা খাওয়ার পরে আমরা যাবো হচ্ছে একটু দোলনা খেলতে, কারণ সবাই দোলনায় উঠেছে বলছে, মানে ওই বাচ্চাগুলো যারা বাকি বাচ্চারা ছিল তারা বলছিল আমরা এতক্ষণ দোলনা খেলাম, আন্টিরা তোমরা কোথায় গেছিলে। তো আমরা বললাম আমরা একটু ঘুরতে ঘুরতে এরকম একটা জায়গায় গেছিলাম, আমরা ওদেরকে বললাম। তো তারপরে দেখো এসেছি হচ্ছে আমি আর ননদিনী, আমরা এখানে একটু দোলনা খেলছিলাম। তো তারপরেই বললাম যে চলো, অনেকটা লেট আছে যখন আমাদের ভাত খাওয়ার, আমরা একটু রৌদ্র উঠেছে, একটু চলো আইসক্রিম খাই। তো এই যে দেখো আমরা একটু বাটি আইসক্রিম, তারপরে ও হচ্ছে এই আইসক্রিমটা নিয়েছে, ও বাটি আইসক্রিম নিচ্ছিল। তো যাই হোক, আমরা আইসক্রিম খাওয়ার পরে আমরা গেছিলাম এক সাইডে। আমরা এবার টিফিন মানে এই যে আইসক্রিম খাবো, আর আমরা যাব আরেকটা সাইডে। দুই সাইডে না ঘুরলে এক সাইডে ঘুরলে কিরকম একটা না। তো চলো বাকি সাইডে কি আছে সেটা আমিও নিজে জানি না, কিন্তু চলো গিয়ে দেখি কি আছে। আর এখানে অনেকেই পিকনিক খাচ্ছিল, অনেকে রান্না বান্না করছিল, আর এখানে বলছিলাম দেখ কি সুন্দর মাংসর গন্ধ বেরিয়েছে। তো এইসব কথা বলছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম আর আমরা আসছিলাম। তো এখানে আছে খুব সুন্দর একটা পুকুর টাইপের, আর এখানে হচ্ছে বোটও আছে, বোট সিস্টেম, কিন্তু বোটটা চলছিল না, ঘাটে বাঁধা ছিল আর কি। তো চলো যাওয়া যাক। এখানেও একটা বাংলো আছে, এইখানে মানে আমরা যে যাচ্ছিলাম এখানেও সাইডে একটা বাংলো আছে, বাংলোটা জাস্ট হচ্ছে। আর ওই সাইডের বাংলোটা কিন্তু হয়ে গেছে, আর এই সাইডে বাংলো একটা না দুটো বাংলো হচ্ছে। মোটামুটি আজ থেকে 2 বছরের মধ্যে হয়তো বা আশা করি মানে হয়ে যাবে। যে বাংলোগুলো কাজ হচ্ছে, ওরা দেখছিলাম জোর কদমে কাজ চালাচ্ছে। তো যারা মানে আসতে চাও এখনো আসতে পারো, তোমরা কদিন পরেও আসতে পারো। যাই হোক, এখানেও নতুন নতুন বাংলো হচ্ছে। আর এই দেখো মানে সাইডে এখানে অনেক কিছু গাছ আছে, ফুলের গাছ আছে। তো চলো ফুলের গাছগুলো দেখতে যাই। তো কি বলবো, আর ওখানে আমরা যাচ্ছিলাম, একটু পরে আমাদেরকে ফোন করলো যে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে খাওয়ারের ব্যবস্থা হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। ফটাফট আমরা চলে এসেছি। আর এই যে দেখো আমরা খাচ্ছিলাম হচ্ছে প্রথমে ভাত, ডাল, সবজি, পাঁপড় ভাজা, এটা দিয়ে প্রথমে খাবারটা আমাদের স্টার্ট হয়েছে। তারপরে ছিল পাঁঠার মাংস, মুরগির মাংস, সব কিছুই ছিল, কিন্তু মানে দুটোই খেয়েছি, পাঁঠার মাংসও খেয়েছি, মুরগির মাংসও খেয়েছি। তো এই যে দেখো ও সাথে মাছও ছিল, আমি ভুলেই গেছিলাম মাছের কথা বলতে। যাই হোক, এদিকে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছিলাম সাইডে। ওই বুনুটা বলছিল দিদিভাই মানে হচ্ছে কিসে খাবে, মুড়ি খাবে। তো এখানে যে মৌরি নিয়ে এসেছে, তো আর এদিকে আমরা হচ্ছে একটু মুড়ি খাচ্ছিলাম, আর এদিকে একটু মানে গাড়ির ছাওয়াতে বসে বসে একটু রেস্ট করছিলাম, কারণ আমরা অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছিলাম। তো ঘোরাঘুরি করার পরে এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তো আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না।
কাল প্রায় হয়েই আসছিল, আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না। তো সব কিছু গোটাগুটি হয়ে গেল। তো এখন আমরা কিছু ফ্যামিলি পিক উঠবো। মানে আমার যে কাকা শ্বশুর আছে, কাকা শ্বশুরের ফ্রেন্ড সার্কেলরা মিলে এই পিকনিকের আয়োজন, ঠিক আছে? তো যাই হোক, আমরাও এখানে এসেছি, মানে আমরা কাকা শ্বশুরের তরফ থেকে এসেছি। আমি আর আমার 2 ননদ আর ঠাকুরদাও এসেছে। যাই হোক, এইদিকে দেখো এই আন্টিটা রিলস বানাচ্ছিল, আর ওইদিকে দেখো ওই বোনটাও রিলস বানাচ্ছিল, আর আমরা কিন্তু মোটামুটি গাড়িতে উঠেই পড়েছি। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর তোমাদেরকে এই যে পোস্টারটা দেখাবো, আমরা যে পিকনিক স্পটে এসেছিলাম, বনলতা লেবু বাগান, বনলতা লেবু বাগান। ও, এখানে স্পেশালিটি ছিল লেবু বাগান, লেবু বাগানটা তোমাদেরকে দেখানো হয়নি। তো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা। নেক্সট একটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আজকে যারা আমার প্রথম ভিডিও দেখছো, তারা প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিও।